প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার, যেখানে রয়েছে ঐতিহ্যবাহী রাজা এবং জমিদারের পুঠিয়া রাজবাড়ি। এটি চারানি জমিদার বাড়ি নামেও পরিচিত। তো চলুন দর্শক, আজকে আমরা ঘুরে দেখাবো পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন ইতিহাস সম্পর্কে। রাজশাহী জেলার একটি প্রাচীন নিদর্শন পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমে সড়ক পথে সহজেই আসা যায়। পুঠিয়া রাজবাড়িটি মূলত তৎকালীন সময়ে পাঁচানী জমিদার বাড়ি নামেই পরিচিত ছিল। 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। ভ্রমণের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্কারকরণ, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছে। কাঠের বর্গাকার এবং টালি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে পরিখা খনন করা হয়েছিল বহিঃশক্ত আক্রমণের থেকে মুক্তির জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুঠিয়া রাজবাড়ির ভিতরে বিগত সময়ের যে স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোর এবং যেগুলো চিত্র ধারণ করা হয়েছে সেগুলোর কিছু আপনাদেরকে আমি ছবি দেখানোর চেষ্টা করছি। চলুন দর্শক, এটি হচ্ছে ভিতরের একটি কক্ষ, যেখানে রয়েছে চিত্রশিল্পী এবং বর্তমান প্রজন্মকে সেই ধ্বংস স্থাপত্যগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো নতুন প্রজন্মকে দেখানোর চেষ্টার জন্য এগুলো চিত্র ধারণ করে রাখা হয়েছে। এটা হচ্ছে প্রত্নতান্ত্রিক অধিদপ্তর। এটি হচ্ছে রোজ গার্ডেনের ছবি, যেটি রয়েছে পুঠিয়া রাজবাড়ির একটি কক্ষে। অনেক নিদর্শন রয়েছে এখানে, যেগুলো আমরা আসলে হয়তো হারিয়ে ফেলছি আমাদের অনেক স্মৃতি ইতিহাস। এবং এখানে যেখানে রয়েছে পুঠিয়া রাজবাড়ির যেগুলো স্থাপত্যগুলো ধ্বংসের পথে, সেগুলোর সেই সময়ের যে স্থাপত্যগুলোর ছবি সেগুলো চিত্র ধারণ করে রাখা হয়েছে। এখানে রয়েছে একটি সে সময়ের তৎকালীন লোহার বাক্স। এটা হয়তো রাজা জমিদাররা সেখানে তাদের গুপ্ত ধন সম্পদ রাখত। রয়েছে একটি লোহার আলমারি। দর্শক, আপনাদেরকে চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি আমি। এটা হচ্ছে দিনাজপুরের কান্তজির মন্দির। বিভিন্ন সেই সময়ের দেবদেবীর ছবি রয়েছে এখানে। অনেক সুন্দর। আপনারা যারা আসবেন, আপনারা পুরনো সেই প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের যে স্থাপত্যগুলো আছে এগুলো আমাদের আসলে ঘুরে দেখার এবং ইতিহাস সম্পর্কে জানার বিশেষ প্রয়োজন রয়েছে। আমরা যেটি দেখছি এখন একটি পাহাড়পুরের বৌদ্ধ যে হচ্ছে বৌদ্ধ মন্দির যেটাকে বলে সেটি। এখানে আরও একটি লোহার বাক্স রয়েছে, যেটি সে সময় তালা দেওয়া ছিল, এটি আর খোলা সম্ভব হয়নি, সেভাবেই রয়েছে। এটি আনুমানিক 1700 থেকে 1800 খ্রিস্টাব্দে তৈরি। এবং রয়েছে দেওয়ালে অনেক সুন্দর বড় বড় জানালা রয়েছে, বিভিন্ন যেগুলো এখন হারিয়ে যাওয়া মন্দির স্থাপত্যগুলো ধ্বংসাবশেষের দিকে সেগুলো রয়েছে এখানে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে যেটা দেখছেন এটা হচ্ছে বড় শিব মন্দির। এটা হচ্ছে পুঠিয়ার বড় গোপাল মন্দির, যেটি বর্তমানে নেই, হারিয়ে গেছে।
আসলে নান্দনিক একটি দৃশ্য, যেটি আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না বা উপলব্ধি করতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই রাজপ্রাসাদটির দ্বিতীয় ভবন। বিশাল নান্দনিক এবং এর দেওয়ালে রয়েছে অনেক লতাপাতার ছবি। দর্শকবৃন্দ, আমরা যে ঘরের সামনে আছি এটি একটি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের পাথরের অনেক মূর্তি রয়েছে। সেখানে ভিডিও রেস্ট্রিক্টেড হওয়ায় আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। এটি আপনারা সরাসরি আসলে অবশ্যই দেখতে পাবেন। আমরা যে চিত্র নিদর্শনটি দেখছি এটি এই ভবনের দ্বিতল ভবনে রয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের ছবি, যা অনেক হারিয়ে যাওয়া অনেক স্থাপত্যর ছবি রয়েছে। এখানে রয়েছে প্রত্নতান্ত্রিক অধিদপ্তর থেকে তৈরিকৃত একটি লাইব্রেরি এবং হচ্ছে প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের ইতিহাসের বিভিন্ন বই, যা থেকে আমরা বিভিন্ন বাংলাদেশের স্থাপত্যের ইতিহাস জানতে পারবো। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, মোহাম্মদ সোহেল রানা, মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট, পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। আচ্ছা ভাই, যে এখানে তো অনেক দেশ বিদেশ থেকে দর্শনার্থী আসে, জি, তারা কিভাবে আপনি দেখান একটু আমাকে বলতেন? মূলত এখানে এটা হচ্ছে মূল রাজবাড়ি বা রাজপ্রাসাদ বলা যায়। ১৯৯৫ সালে রানী হেমন্ত কুমারী দেবী এটা পুনর্নির্মাণ করেন। আর পেছন পাশে রানী মহল, এটা বাসস্থান। এটা রাজশাহী জেলার মধ্যে একটা বিখ্যাত স্থাপনা। দেশের ৬৪টা জেলা থেকে এখানে লোক দর্শনার্থী আসে, প্রচুর দর্শনার্থী সমাগম হয় এবং শুধু দেশে নয় বিদেশের দর্শনার্থীরাও প্রতিদিন এখানে এসে থাকেন। বিভিন্ন সার্কভুক্ত দেশ ছাড়াও সার্কভুক্ত দেশ থেকেও দর্শনার্থীরা এখানে আসে। এখানে মোটামুটি আপনারা দেখবেন আশেপাশে মন্দির রয়েছে, স্থাপনা, যেটা বিভিন্ন সময় বিভিন্ন রাজার আমলে নির্মিত হয়েছে। এদের কারুকার্যগুলো দেখতে চমৎকার, এতে দর্শনার্থীরা অত্যন্ত অভিভূত হন এবং এখানে পরিদর্শন করলে অত্যন্ত তৃপ্ত মনে করে। সবাইকে আসার জন্য আপনারা দর্শক সবাই আসবেন। বাংলাদেশের সে দক্ষিণ এশিয়ার সে ঐতিহাসিক রাজশাহী উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাজবাড়ি পুঠিয়া রাজবাড়িতে এখানে দেখার মতো রয়েছে পুঠিয়া শিব মন্দির, বড় শিব মন্দির আছে, দোল মঞ্চ আছে, ওদিকে আপনার মন্দির আছে। এছাড়াও এই প্রাসাদের নিচের অংশে আছে বড় গোবিন্দ মন্দির। আবার এই দিঘিটার উপরে গেলে ওখানে আবার চারানি একটা অংশ আছে, ওখানে একটা পরিত্যক্ত রাজবাড়ি এবং আরও 3টা মন্দির রয়েছে। অত্যন্ত সুশোভিত এগুলো। আপনারা আসবেন, নিজের চোখে দেখে আপনাদের জ্ঞানের খোরাককে সমৃদ্ধ করবেন, এই আশা করতে। এবং হচ্ছে এই রাজবাড়ির পুরো এলাকা জুড়ে সেই পুরোনো দিনে যেটাকে রাজা জমিদাররা বলতো পরীক্ষা, এটার হচ্ছে পুরোটা জুড়ে পরীক্ষা রয়েছে। বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য জমিদার বা রাজাদের যেমন চারিদিকে পরীক্ষা থাকতো, ঠিক একইভাবে এই রাজবাড়িকেও বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য এর চারিপাশে একটা পরীক্ষা বেষ্টিত আছে, যেটা এখন রাস্তা হওয়ার কারণে 6টা খণ্ডে বিভক্ত হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন। দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বড় গোবিন্দ মন্দিরের দাপন। আমরা প্রবেশ করছি বড় গোবিন্দ মন্দিরে। আসুন আমরা দেখব বড় গোবিন্দ মন্দির। প্রিয় দর্শক, এখন আমরা যে গোবিন্দ মন্দিরে প্রবেশ করেছি এটির চারপাশে রয়েছে বিভিন্ন স্থাপত্য এবং বিভিন্ন ধ্বংসযোগ্য ঘর, যা এখন বর্তমানে বোঝা যায় না সেটি কিসের একটি ঘর ছিল। তবে এখানে এখন প্রিয় দর্শক, আমার পেছনে এখন যেটি দেখছেন এই যে একটি দেওয়ালের মতো, এটি হচ্ছে রানীর স্নানঘাট। চলুন দেখাবো যে সেই সময়ে রানীরা যে স্নান করার জন্য আমরা যে বর্তমানে বাথরুম ইউজ করি, সেই সময় রাজা জমিদাররা স্নান ঘাট ইউজ করছে, যেটি হচ্ছে একটি পুকুর বা পরিধির মধ্যেই দেওয়াল তৈরি করে সেই স্নান ঘাটটি তৈরি করা, যাতে বাহিরের লোকজন এটি দেখতে না পারে। আসলে মহিলাদের জন্য স্নানের যে বিশেষ ব্যবস্থা, এটি শুধুমাত্র রানীদের জন্য তৈরি করা হতো। এই সেই হচ্ছে রানীর স্নানঘাট। দর্শক, আমরা দেখাচ্ছিলাম রানীর স্নানঘাট। দর্শক, এটি হচ্ছে সেই রানীর স্নানঘাট। আমরা রানীর স্নানঘাট। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আর্নিক মন্দির, বড় আর্নিক মন্দির। এটিরও দেওয়ালে রয়েছে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীদের দেব দেবীর ছবি। সেই সময় রাজা জমিদার যারা ছিলেন তারা যে কত সুন্দর করে তাদের এই বাসভবনটি করেছে, তারা কখনো ভাবতেই পারেনি যে সেই রাজভবনটি তাদের কখনো না কখনো ছেড়ে চলে যেতে হবে। আসলে দর্শক দেখুন, আসলে কতটা তারা বিলাসবহুল জীবনযাপন করছেন, কিন্তু অথচ আজকে ইতিহাসের নির্মম পরিহাসে
তাদের সব কিছু ছেড়ে চলে গেছে, কিন্তু রয়ে গেছেন তাদের সেই স্থাপনাগুলো। আসলে এটি হচ্ছে ভাগ্য নির্মম পরিহাস। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটিও একটি পুঠিয়া রাজবাড়ির একটি অংশ, যেটি হচ্ছে ধ্বংসাবশেষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আমার অনেক ভয়াবহ অবস্থা, হ্যাঁ, যে কখন মাথার উপর ভেঙে পড়বে, কিন্তু পড়বে না, কারণ এটি হচ্ছে সেই রাজা জমিদার যারা করছে, বিল্ডিংটা তৈরি করছে অনেক সূক্ষ্মভাবে, এবং হচ্ছে টেরাকোটা ইট যেটাকে বলা হয়, সেই প্রাচীন আমলে তৈরি করা। আসলে আসো আমরা আরেকটি দেখাই দেখি অবস্থা একটু। আসলে যত্ন না নেওয়ার কারণে এই প্রত্নতান্ত্রিক যে স্থানগুলো রয়েছে সবগুলোই আমাদের দেশে। রাজশাহী পুঠিয়ার গর্বিত এই প্রাসাদটি একটি শোভাময় পোড়ামাটির টুকরো হিসাবে তার চেহারা হারিয়েছে। প্রত্নতান্ত্রিক বিভাগের যথাযথ পরিচর্যার অভাবে বিভিন্ন স্থাপনা প্রত্ন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ছোট আর্নিক মন্দির, বড় গোবিন্দ মন্দির এবং ছোট গোবিন্দ মন্দির থেকে প্রচুর পরিমাণে পোড়ামাটির ধ্বংস বা চুরি হয়ে গেছে, এবং বাকিগুলো উচ্চ লবণাক্ততার কারণে হয়ে যাওয়ায় উচ্চ ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রত্নতান্ত্রিক বিভাগ ও সরকারের দৃঢ় প্রতিশ্রুতির অভাবে দেশের সমৃদ্ধ ঐতিহ্য বিপন্ন। স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা খুবই হতাশ। তারা এখনও রাজপ্রাসাদ এবং এর মন্দিরগুলোর সংরক্ষণের জন্য কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পান না। প্রত্নতান্ত্রিক বিভাগের এমনকি গত 30 বছরে মন্দিরগুলির সুরক্ষার জন্য একটি সীমানা প্রাচীর স্থাপন করতে ব্যর্থ হয়েছে প্রত্নতান্ত্রিক বিভাগ। 100 বছরের পুরনো জায়গায় গবাদি পশুর হাটে দেখা যায়। পর্যটনে পুঠিয়ার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে একটি সরকারি ঘোষণা এখনও করা হয়নি। নিখোঁজ এবং লুটপাট হওয়া জিনিসপত্রের রিপোর্ট প্রতিদিনই দায়ের করা হয়, তবে এর কোনো সুরাহা হয় না। এপাশে দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের জন্য টিকিট কাউন্টার রয়েছে। প্রাসাদটির পশ্চিম কর্নারে রয়েছে একটি ফুলের বাগান, এবং এই স্থাপনাটির যেটি হচ্ছে প্রথম তলা বলা হয়, সেটি অনেক সময় এবং অনেক বছর অতিবাহিত হওয়ায় এটি মাটির নিচে দেবে গেছে বলে এটি শোনা যায়। এই দেওয়ালগুলোতে নোনা লেগে যাওয়ায় দেওয়ালগুলো প্রায় নষ্টের পথে। রয়েছে বিশাল বিশাল দরজা এবং জানালা এই প্রাসাদটির ভবনে। রয়েছে টেরাকোটা ইট দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি এই ভবনটি আজকে প্রায় হারিয়ে যেতে চলেছে আমাদের কাছ থেকে। তাই প্রত্নতান্ত্রিক বিভাগের উচিত এই সব প্রত্নতান্ত্রিক বিভাগের যে স্থাপত্যগুলো রয়েছে তা আমাদের নতুন প্রজন্ম বা পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য সংরক্ষণ এবং যত্ন নিয়ে টিকিয়ে রাখা। আমরা এখন বর্তমানে যে ভ্রমণগুলো দেখছি, এর চারপাশে কক্ষগুলো নির্মিত কাচারি অঙ্গন বাদে আদালতগুলি একতলা বিশিষ্ট। কাচারি অঙ্গনের পশ্চিম ও পূর্ব উভয় প্রান্তে বারান্দা রয়েছে, যা প্যাভিলিয়ন বা পদ্ধতিতে প্রকল্প করা হয়। পশ্চিমের প্রবেশদ্বারটি কাচারি অঙ্গনের দিকে, অন্যটি মন্দিরের দিকে। আমরা এখন যে অংশটি দেখছি এটি হচ্ছে তৎকালীন সময়ে যে রাজা জমিদাররা ছিল তাদের হচ্ছে কয়েদি বা আসামিদের ধরে এনে এই জেলখানায় রাখা হতো। এটি তৎকালীন সময়ে জেলখানা নামে পরিচিত ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখাচ্ছিলাম যে পুঠিয়ার ঐতিহ্যবাহী 1000 বছরের পুরনো ইতিহাস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই রাখছি এবং বিদায় নিচ্ছি। আগামীতে কোনো একটি কন্টেন্টে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের পাশে থাকবেন।